তারা? সিদ্ধান্ত তো এটা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না, এটা অনেক বেশ কিছুদিন ধরেই আমাদের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তারপরে আসলে এত বছরের রিলেশনশিপ তো কেউ ইজিলি ব্রেকআপ করতে চায় না। আমরা আমাদের মানে বেস্ট ট্রাই মানে বেশ আমার পক্ষ থেকে আমি যতটা সম্ভব যতটুকু ট্রাই করার চেষ্টা করেছি, কারণ আমাদের তো একটা বাচ্চা আছে, ওর জন্য হোক আমাদের নিজেদের জন্য হোক করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর কি আমরা বুঝতে পেরেছি যেটা ওয়ার্ক করবে না। যদিও আমরা প্রায় গত 2 বছর ধরেই আমরা এটা আলাদা থাকছি এবং আলাদা থাকছি, কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছি আমরা যতটা সম্ভব। আলাদা থাকলেও আমরা সবকিছু একসাথে করেছি, আমরা একসাথে কাজ করেছি, বাচ্চা সব করতে হবে একসাথে সব করেছি। এটা মাথায় রেখে যে হয়তো সব ঠিক হয়ে যাবে এক সময় এসে, তো শেষ পর্যন্ত মনে হয়েছে যে আসলে একটা ইস্যু না, একটা ইস্যু নিয়ে এটা হয় না কখনোই না। যদিও আমার পক্ষ থেকে যেটা হয় যে বাংলাদেশের কনটেক্সটে এর জন্য অনেক ডিফিকাল্ট এরকম একটা ডিসিশন নেওয়া, কিন্তু একটা সময় আমি নিজেকে বুঝিয়েছি এবং মেনে নিয়েছি যে এটাই এক বাস্তবতা। আর কি না কেন মানে বাস্তবতাটা সেটা মানে সেটা বলছেন, সেটা ধরেন বেশ কিছু কারণের বেশ কিছু ঘটনার পথ পরিক্রমায় আপনাদের এই ডিসিশন, এটা একদিনে হয় নাই। আপনারা চেষ্টা করেছেন 2 বছর আলাদা থেকে জিনিসটা আসলে আলাদা থেকে হয় কিনা, সেই জায়গায় 2 বছর পরে এসে আপনারা এই টাইমে এসে ডিসিশন নিলেন। হ্যাঁ, তো সেটার মানে একটা কিছু তো থাকে, এটার উপর ইয়ে করে আপনি চেষ্টা করেছেন, হয়নি। সেই চেষ্টাটা আসলে কি কারণে, আপনি কি বিষয় থেকে আপনার এই চেষ্টাটা করতে হলো আর কি, মানে সেটা যদি একটু ছোট্ট করে পরিষ্কার করে বলতেন, এটা অনেক বড় বিষয়। আসলে একটা সময় মনে হয়েছে যে দুজন হতেই পারে মানুষের জীবনের সাথে, দুজন হয়তো জীবন থেকে 2 ধরনের জিনিস চাই, তো সেটা হয়তো একসাথে থেকে হচ্ছিল না। হয়তো পার্সোনাল লাইফের যে পারপাস, যে গোল, সেটা হয়তো অন্যরকম, আমার হয়তো অন্যরকম। সেটা তাও মানে আমি চেষ্টা করেছি, মানুষ চেষ্টা করে, এবং 2টা ভিন্ন ধর্মী মানুষ একসঙ্গে একসাথে থাকে, আমরা এত বছর থেকেছি, শেষ পর্যন্ত আর কি হলো না। আসলে আমরা তো কি বলবো, আমার যখন বিয়ে হচ্ছে আমার 30 বছর বয়স, তাসানেরও অত বয়স ছিল না, আমার থেকে 3 বছর বয়সে। আমরা একই সাথে এতগুলো বছর থেকেছি, আমরা বড় হয়েছি একই সাথে, আমাদের দুজনের যে ক্যারিয়ার আমাদের একই সাথে হয়েছে, এমন না যে কেউ আগে কেউ পরে। আমি তাসান নিজেতে কাজ করার আগে থেকে আমি নিজেতে কাজ করি, আমি বিজ্ঞাপন করতাম, আর তাসান হয়তো গান করতো, দুজন 2টা জায়গায় ছিলাম নিজেতে। এমন না যে একজনের থ্রুতে আরেকজন এসেছে, সেটাও না, আমরা একই সাথে। আমার দুজনের সবসময় শুরু থেকে আলাদা পরিচয় ছিল, এবং আমরা দুজনে দুজনকে সবসময় সাপোর্ট করে গেছি। আমার মনে হয় সেইখানে কোনো সমস্যা নাই হয়তো, কিন্তু জানি না 11 বছর আগের একটা মানুষ আর পরের একটা মানুষ হয়তো আলাদা। একটা আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবো না, এটা হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ একসাথে থাকতে গেলে মানুষের অনেক মিল আছে, আবার অনেক অমিল হয় মতে, হয়তো আমি জানি না, হয়তো আমাদের পার্সোনালিটিটাই 11 বছর আগে যেরকম ছিল, আমরা অনেক ছোট ছিলাম তখন হয়তো একরকম ছিল, বা তখন হয়তো আমরা দুজনে অনেক কিছু মেনে নিয়েছি, হয়তো 11 বছর পরে এসে আমাদের দুজনের পার্সোনালিটি 2টা ভিন্ন ধরনের মানুষ হয়ে গিয়েছি আমরা। 2টা ভিন্ন ধরনের মানুষের মানসিকতা, জীবন নিয়ে পরিকল্পনা সবকিছু ভিন্ন ধরনের। একটা সময় মানে এত বছর একসাথে থাকার পরে এইরকম একটা ডিসিশনে আসে, আমাদের জন্য মানুষ অনেক কথা বলছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট মানে প্রথম যখন আমি প্রথম শুনেছি যে আমরা আলাদা থাকবো, মানে আলাদা থাকবো ডিসিশন নিলেন 2 বছর আগে। আসলে আমাদের একসাথে থেকে যখন অনেক ঝামেলা হচ্ছিল, তখন মনে হলো যে হয়তো আলাদা থেকে যদি রিজলভ করা যায়, যদিও মানে এটা তখনেরই ডিসিশন ছিল, কিন্তু আমিও সেটাকে বলছি ঠিক আছে দেখি চেষ্টা করে। আসলে আমাদের আনুষ্ঠানিকতাটা মাত্রই সম্পন্ন হয়েছে, মাসখানেক হলো। এটা এই তো
মাস 1.5-2 হলো আর কি। তো যার কারণে ডেট যদি বলি সেটা কি বলবেন, কয় তারিখে? মে মাসে হয়েছে। মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ, আপনাদের আইনি প্রক্রিয়া সব সম্পন্ন হয়ে গেছে। তো আমরা সেটার জন্য মানে তার আগ পর্যন্ত আমরা কারোর সাথে কথা বলছিলাম না, কারণ শেষ পর্যন্ত চেষ্টা করে ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু যখন হচ্ছিল না এবং এরকম একটা ডিসিশনে যেতে হয়েছে, তারপরেও তো মেন্টাল প্রিপারেশন লাগে মানুষের। তো সেই সময়টা নিয়েছি। ইতিমধ্যেই আবার কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে আজে বাজে নিউজ ছড়াতে শুরু করে। সো এইটার কারণে আর কি আমরা অ্যাকচুয়ালি নিজেরাই বলতাম, কিন্তু তার আগে যেহেতু অনেক গুজব টুজব এটা সেটা ছড়িয়ে পড়ছে, সেটার কারণে ভাবলাম যে ঠিক আছে এখনই জানিয়ে দিই। যদিও হয়তো আমাদের আরেকটু সময় লাগছে মেন্টালি এটাকে নিজেদেরও তো এটা ধারণ করার একটা ব্যাপার আছে। তবে বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান শুধু এটাই বলেছেন, সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে, আমরা দুজন এই ব্যাপারে একমত নই। তাহসান ও মিথিলা 2006 সালে 3 আগস্ট বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরিম খান তাহসান মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর মাধ্যমে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর থেকে ধীরে ধীরে সম্পর্ক বিয়েতে গড়ায়।